বিমানবন্দরে জার্মান দম্পতির অপেক্ষাটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। হাতে প্ল্যাকার্ডে জামাল তোপদের জন্য শুভকামনা। তাদের স্বপ্নটা সত্যি হলো দীর্ঘ 18 ঘন্টা জার্নি শেষে বাংলাদেশ জাতীয় দল ফেরার পর তোপদের মিষ্টি মুখ আর ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়ার পর। তারা খুব ভালো কাজ করছে, 4 নম্বর অনেক ভালো কাজ করছে, তারপর শেখ মুজিব শেষ করছেন। আমাদের দর্শক সব দেশের মধ্যে বাংলাদেশের দর্শক সবচেয়ে নাম্বার 1 সাপোর্টার্স। ইউরোপের মাটিতে প্রথম জয়ের নায়ক তপু বর্মন, বর্তমান দলের সর্বোচ্চ 8 গোলও তার। এবার এমন বড় দলের বিপক্ষে আরও ম্যাচ খেলতে চান। ইন ফিউচারে আমার কাছে মনে হয় ফুটবল ফেডারেশন আরও এরকম অ্যারেঞ্জ করবে ম্যাচগুলো, যেটাতে আমরা অংশগ্রহণ করব এবং আসলে ফুটবল ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি এবং বাংলাদেশের ফুটবল আগাবে আরও ভবিষ্যতে, এটাই আমার প্রত্যাশা থাকবে। মোরসালিন সহ পুরো দলের জন্য এমন অভিজ্ঞতা নতুন। নয়া হেড কোচের সঙ্গে ফুটবলাররা মানিয়ে নিয়েছেন। তবে সান মারিনো থেকে দেশে না এসে ফিলিপাইনে গেছেন হেড কোচ টমাস ডুলি, আর কানাডা গেছেন সহকারী কোচ মার্কো বেনেফিজিলিও। আপাতত সেপ্টেম্বরের আগে কোনো খেলা নেই, নভেম্বর সাফে ভালো করার প্রেরণা। যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ, আমার কাছে স্পেশালি যেটা মনে হয়েছে যে কোচ আসলে সবাইকে আমাদেরকে সুযোগ দিয়েছে, জাস্ট কে কীরকম কি এটা জাস্ট বোঝার জন্য। সো আশা করছি ডে বাই ডে আরও আমরা ভালো করবো ইনশাল্লাহ। সামনেই ফিফা বিশ্বকাপ, ইউরোপেও সেই আবহ। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ম্যাচ খেলে ফুটবলারদের অভিজ্ঞতার ঝুলি কিছুটা হলো পূর্ণ। আমার ক্যারিয়ারে আমি যতগুলো ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল, স্পেশালি বাংলাদেশের হয়ে, সবসময় এএফসির রেফারির সাথে আমরা খেলেছি। সেখানে যে আমরা ইউএফআর রেফারি দাঁড়িত যারা রেফারি, তাদের সাথে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, তাদের আন্ডারে আমরা খেলেছি। আসলে এটা এক্স্যাক্টলি একটা এক্সাইটিং ব্যাপার হয়েছে। বাংলাদেশে আমরা সব জায়গায় পরিচিত হচ্ছি ফুটবল দিয়ে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা সব জায়গায় ইনশাল্লাহ যে সামনে আরও যে ম্যাচগুলো আছে আমরা সবগুলো জিতবো ইনশাল্লাহ। হামজা, সমিত, ফাহমিদুল, কাজেম শাহ গেছেন নিজ নিজ দেশে। তবে জায়ান আপাতত কিছুদিন থাকবেন বাংলাদেশে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।